আমি নিজে এসে কথা আমি নিজে হাতে দেবো আগে। प्यार করে তো পাগল কথা বাবা। আমি তো লালুকে प्यार করি, তা বলি কি তোরা আমাকেও মেরে দিবি নাই? লোকো লোকো তোদের প্যার মেরে দেবো। তোরা তো জানিস সাহেব বেটি শাড়ি সুতা বেটি আছে। তাছাড়া ও এখন সিদ্ধি ফিরে না, সিদ্ধি ফিরে আসবে। ও যদি চিনতে আমাদের না পারে চিনবে কি নাই কেন সর্দার? কতকাল তো হয়ে গেল সাহেব বেটি আমাদের সাথে আছে, কখন আমাদের আছে সর্দার, আমাদের আছে। না না, তোমাদের সেবা শুশ্রূষায় হয়তো আমি বেঁচেছি, কিন্তু বীরজু আমাকে নতুন জীবন দিয়েছে, আমাকে বাঁচার প্রেরণা দিয়েছে। তার প্রতিদান স্বরূপ আমি যে আমার মন বীরজু দিয়েছি, আমার ভালোবাসা বীরজু দিয়েছি। তুই ফুলমনির লাগে আমার বেটি আছিস, তোর সুখ আমি কেড়ে নিতে পারবো না। তাই আমি ঠিক করে নিয়েছি আজ বড় দেবীর পূজায় ফুলমনি আর সাহেব বেটি একসাথে পিঠা দেব। আমরা দুজনে ওই পাহাড়িয়া গানের তালে তালে নাচবো, আর এই সাহেব বেটিকে আমি যে পাহাড়িয়া গান শিখাইছি সেই গানটাও গাইবে, আর আমরা নাচতে নাচতে আসিলো ফাগুন মাসে পরালে হাসিলো ফুলবির ফুল ফুটেছে, আসিলো ফাগুন মাসে পরালে হাসিলো ফুলবির ফুল ফুটেছে, হরি পাতালি উড়িয়া ঠাকুরিলো ফুলবির ফুল ফুটেছে, ও হরি পাতালি উড়িয়া ঠাকুরিলো ফুলবির ফুল ফুটেছে, এই হো পিয়ালি রে, এই হো দুলারি রে, আসিলো ফাগুন মাসে পরালে হাসিলো ফুলবির ফুল ফুটেছে, বিনি বিনি চামুন্ডিনি ডানা টুনি কাঁচা, খাগের বাবুর বউরেছে দেখতে ভারী খাসা, ফুলকুটি ফুলকুটি গৌরি হেলছি, তোর মহানে বুড়াবো করবো আমি কি, আসিলো ফাগুন মাসে পরালে হাসিলো ফুলবির ফুল ফুটেছে। রক্সা কাটা আলুর কাটা মুখ থেকেছে সুখসায়নের কোণে, কুমার কাটা চন্দন কাটা সোহাগ রাতের মেজাজ সবার জন্যে, রক্সা কাটা কানের কাটা মুখ থেকেছে সুখসায়নের কোণে, কুমার কাটা চন্দন কাটা সোহাগ রাতের মেজাজ সবার জন্যে, গিরি গিরি চামুন্ডিনি ডানা টুনি কাঁচা, সাহেব বাবুর বউরেছে দেখতে ভারী খাসা, ফুলকুটি ফুলকুটি গৌরি হেলছি, তোর খবরে উড়াবো ঘুরবো আমি কি, এই আসিলো ফাগুন মাসে পরালে হাসিলো ফুলবির ফুল ফুটেছে, উঠারি মাথারি বলে মাথা করিল ফুলবির আসিলো ফাগুন মাসে পরালে হাসিলো ফুলবির উঠারি মাথারি বলে মাথা করিল ফুলবির ফুল ফুটেছে। এই, সবাই পাতুল পাতুল, না 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 না, হাতুল বলছি হাতুল। আমি ঠিক ধরেছি, তোরা মা বাবা গোপনে মিটিং করছে। দাঁড়া, ওদের মিটিং আমি করাচ্ছি। আমরা মা বলে লাইক পাবো, তুমি কে? আমরা তো পাহাড়ি বস্তি মানুষ, তুমি কে? আমি হলুমকে থানার হেড কনস্টেবল কেষ্ট পদ মহাত। আমাকে মিথ্যা কথা বলা, থানায় নিয়ে গিয়ে ভূত
বুঝতে পেরেছো? সব সত্যি কথা বের করে ও পুলিশ আছে কোথায়? আমরা তো কোনো দোষ করি নাই পুলিশ বাবু। দুটো জওয়ান ছেলের সাথে দুটো টাকা করছে। আমি কিছু বুঝি না ভেবেছি আমাদের পেয়ার আছে পুত্রী বাবু, পেয়ার আছে। মানে পেন কই দেখি দেখি তোদের আধার কার্ড দেখি। আধার কার্ড? এ জেসে আধার কার্ড নয় রে, এই হচ্ছে পেনের আধার কার্ড। এই সিনে ঢুকালে নেই সদর সদর করে সব পেন। কে কার সাথে প্রেম করেছে একটার বেশি দুটো হলে তুমি টক করে ধরা পড়ে যাবে। আমাদের তো সেই কার্ড নেই পুলিশ বাবু। যাই মানে এই দুয়ারে সরকার এলে করে নিবি। এই, তুই কে বলতো? তুই তোকে জানো চেনা চেনা লাগছে। আমি সাহেব বেটি গো পুলিশ বাবু। আমাদের সাহেব বেটি। সাহেব বেটি এই পাহাড়ি জঙ্গলে সাহেব বেটি কোথা থেকে এলো? আমরা সবাই পাহাড়ি বস্তির মানুষ। তুই যাবি নাকি আমাদের বস্তিতে? যাবো বলছিস? ঠিক আছে তবে চল। লালু বিট্টু তোরা পুলিশ বাবুকে নিয়ে আমাদের বস্তিতে চল। চল রে বাবু চল। আয়, আমাদের সাথে। আজ আমার মায়ের মুখটা খুব পড়ে যাচ্ছে। জানো মা, আজ আমার এই পতনবর্তী মা ছাড়া আর কেউ নেই। সুন্দরী, সে তো আমায় কথা দিয়েছিল সে আমার কাছে ফিরে আসবে, তবে কি সুন্দরী। ধ্যাস, এসব উল্টোপাল্টা ভাবছিস শুধু শুধু, হ্যাঁ? কি করু তুমি আবার মদ খাচ্ছ? এই দাঁড়া, তুই কি জানিস কেন কেন আমি মদ খাই? চোখের সামনে বাবার অত্যাচারে মাখন, সেই মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে সন্তানের হাতে বাবা খুব। মা বাবার মৃত্যু যন্ত্রণার ব্যথা তুই কি ভুলিয়ে দিতে পারবি না? পারবি না, পারবি না। আমি জানি তুই পারবি না। সেই যন্ত্রণা ভুলিয়ে দেয় আমাকে একমাত্র এই মদ। কিন্তু গুরু দিন রাত মদ খেয়ে খেয়ে কাজকর্ম যে শিখে উঠতে বসেছে, এরপর যে মাল দিয়ে মরতে হবে। এ তুমি কি বলছো গুরু? ওরা সারা সব সময় নিজেদের কোথায় ভাবে, একবার এই দেশের কথা ভাব না। সারা জোর দেশে এই ভারত বর্ষ, আমরা গর্ব করে বলি আমরা ভারতবাসী। একটা ভারত ফুটপাতে সয়, ভিক্ষে করে খায়, অন্য ভারত সুইস ব্যাংকে কালো টাকা জমায়। একটা ভারত নুন আনতে পান্তা ফুরিয়ে ফেলে, অন্য ভারত রাত্রি জাগে মোবাইল আর স্যাটেলাইট চ্যানেলে। একটা ভারত গান্ধী সুভাষ ক্ষুদিরামের কষ্ট, অন্য ভারত ডন মাফিয়া তার বাড়িতেই নষ্ট। একটা ভারত খোলা বাজার বিশ্বায়নের ছন্দ, আর অন্য ভারত ছাটাইলেও কারখানা সব বন্ধ। দেখো গুরু, আমার এই ছোট্ট খুবড়িতে ওসব বড় বড় কথা ঢুকবে না। শালা সুন্দরী চলে যাওয়ার পর থেকে তুমি দিনরাত মদের নেশায় পড়ে আছো।
এই আমি বলে রাখলাম গুরু, সুন্দরী তোমার হাতছাড়া হয়ে যাবে, আর তুমিও জলে পুড়ে শেষ হয়ে যাবে, জলে পুড়ে শেষ হয়ে যাবে। না 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 না, এ হতে পারে না। সুন্দরী শুধু আমার, সুন্দরী আমার হৃদয়, সুন্দরী আমার নেশায়, সুন্দরী আমার এই মদের বোতলে। দিন আসে দিন যায় তোমার আশা, দিন গনি আমার মন, স্বপ্নের দিন এই জীবনে আসবে কখন। দিন আসে দিন যায় তোমার আশা, দিন গনি আমার মন, স্বপ্নের দিন এই জীবনে আসবে কখন। মনে চির চির খোঁজে, আশা তোমায় খোঁজে, সাথী ছাড়া লাগে শূন্য জীবন। দিন আছে দিন যায় তোমায়, জীবনে আমার মন, স্বপ্নের দিন জীবনে আসবে কখন। মনে রাখে খোঁজে, আশা তোমায় খোঁজে, সাথী ছাড়া লাগে শূন্য জীবন। দিন আসে দিন যায় তোমার আশায়, দিন গনি আমার মন, স্বপ্নের দিন এই জীবনে আসবে কখন। কাছে ছিলে তুমি যখন, বুঝিনি তোমাকে আমি যে তখন। কাছে ছিলে আই কাটতে এসি এখন কত যে আপন। এত কাছে আসা, এত ভালোবাসা, সবটাকে যেন স্বপ্নের মতো। দিন আসে দিন যায় তোমার আশায়, দিন গনি আমার মন, স্বপ্নের দিন এই জীবনে আসবে কখন। দিন আসে দিন যায় তোমার আশায়, দিন গনি আমার মন, স্বপ্নের দিন এই জীবনে আসবে কখন। সুন্দরী সুন্দরী বলে তাকে ডাকছো তো বাবু? ভালোবাসার মানুষ। সুন্দরীকে বুঝি তুমি খুব ভালোবাসো? হ্যাঁ ফেন্দোরা, আমি সুন্দরীকে খুব ভালোবাসি। তুমি জানো আমার সুন্দরীকে? তুমি জানো? নিশ্চয়ই জানি, ওই চৌধুরী বিলায় চন্দনের সেবা কাছে, সেটাই তোমার সুন্দরী। এই ঠিক বলেছি কিনা? হ্যাঁ, ফেন্দোরা, তুমি একদম ঠিক বলেছো। ওই চৌধুরীরা ছোট ছেলে চন্দন, ও সুস্থ হয়ে উঠবে না, সুন্দরী আবার আমার কাছে ফিরে আসছে। চন্দন আগের থেকে অনেক উঠে গেছে বাবু। তুমি কি করে জানলে? আমি যে ফেরিওয়ালা গো, ফেরিওয়ালা। আমার এগায়ে ও গায়ে ঘুরে বেড়ানো তুই কাজ, তাই তো তোমায় বলছি বাবু, যত তাড়াতাড়ি সম্ভব সুন্দরীকে নিয়ে এসো, তা না হলে ভীষণ বিপদ বেরিয়ে পড়ে। বিপদ? কিসের বিপদ ফেন্দোরা? তুমি না একটু আগে বলছিলে হ্যাঁ, সুন্দরীকে নাকি তুমি খুব ভালোবাসো, তাই তো তোমায় বলছি বাবু, ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে, ভালোবেসে ভালোবাসায় বেঁধে যে রাখে, বেঁধে যে রাখে। ফেন্দোরা চলে গেল, কিন্তু ফেরিওয়ালা কিসের ইঙ্গিত দিয়ে গেল? তবে কি সুন্দরী! ধ্যাস শালা, এসব উল্টো পাল্টা না ভেবে আমি কালি ওই চৌধুরী বিলায় যাবো। আমি আগুন! সকল শালা বিপদ আমাকে আটকা।
একটা কথা বলো তো, বলো তো আমি তোমার কি? এ মা, তুই তো আমার সীতা, আমার বউ। এই ভবিষ্যৎটা শুনে আমার সারা শরীরে কি অপূর্ব শিহরণ যাচ্ছে। ওই 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 আকাশে দেখো দেখো কি সুন্দর চাঁদ উঠেছে। চন্দন, চন্দন এসো আমার কাছে এসো। ওই চাঁদটা মুচকি এসে কি বলছে বলো তো? কি বলছে বউ? ও গো চাঁদ তুমি জেগে থাকো আমাদের মাঝখানে, এই রাতের সাক্ষী হয়ে, এই রাতের সাক্ষী হয়ে। ও গো চাঁদ তুমি জেগে থাকো আমাদের মাঝখানে, এই রাতের সাক্ষী হয়ে, এই রাতের সাক্ষী হয়ে। এই মধু জামিনী আগে তো আসেনি, এই মধু জামিনী আগে তো আসেনি, মধু মনে থাকে না যোজনা ছুঁয়ে। ও গো চাঁদ তুমি জেগে থাকো আমাদের মাঝখানে, এই রাতের সাক্ষী। আয় ভগবান, সুন্দরীকে একটু একটু করে মায়া করে জড়িয়ে পড়েছি। হরিদা, তুমি হরিদা এখানে? না মানে কেন ওকে হাঁটতে দেখে আমার খুব আনন্দ হচ্ছে বৌদি ভাই। কিন্তু আমার যে হচ্ছে না হরিদা। তোমার অনুকূলে কথা তুমি বলো না বৌদি ভাই। তোমার ভালোবাসা পেয়েই তো এই পাগল মানুষটা আমার আগের মতো সুস্থ স্বাভাবিক হয়ে উঠেছে। আমি যে আর পারছি না হরিদা, আমি যে আর পারছি না। কে বলেছে তুমি পারছো না? মা বলেছে। কি বলেছে? আমি তো এখন একটু সুস্থ হয়েছি। আমি পুরোপুরি সুস্থ হলে আমার বিয়ে হবে। চুপ করো, যত তুমি চুপ করো। হরিদা তুমি যাও, চল হরিদা, তুমি চন্দনকে নিয়ে ঘরের ভিতর যাও। যাও হরিদা, যাও এখান থেকে যাও। আমাকে একটু একা থাকতে দাও হরিদা, একটু একা। ঠিক আছে বৌদি মরি, আমি যাচ্ছি। চলো ছোট বাবু, তবে চলো। চুপ, চুপ, চুপ।
হয়ে চন্দনকে সুস্থ করতে এসে আমি যে অজানা ভবিষ্যতের দিকে হারিয়ে যাচ্ছি ডাক্তার বাবু। এইটাই তো স্বাভাবিক সুন্দরী দেবী। শারীরিক চিকিৎসার পাশাপাশি চন্দনের মানসিক চিকিৎসাটা বেশি প্রয়োজন ছিল, আর সেটা আপনি সঠিক সময়ে ঠিকভাবে পালন করে গেছেন। না না, এখন অনেকটাই চন্দন সুস্থ। আমি আমি আর চন্দ্রকে সুস্থ করে তুলতে পারবো না ডাক্তারবাবু। আমি আছি এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাব ডাক্তারবাবু, আমি চলে যাব। আপনাকে তো আমি 6 মাসের জন্য এই বাড়িতে আনা হয়েছিল ডাক্তারবাবু, কিন্তু কারণ সেই সময় পালনা হওয়া পর্যন্ত তার আগে চলে যেতে চাইছেন সুন্দরী দেবী। আমি পারছি না ডাক্তারবাবু, আমি যে আর পারছি না। সুন্দরী দেবী, তাহলে কি সত্যি এই বাড়ি ছেড়ে চলে যাবে? না না, চন্দন সম্পূর্ণ সুস্থ হওয়া পর্যন্ত যে কোনো প্রকারের সুন্দরী দেবীকে আটকাতেই হবে। আটকাতে চাইছেন রাহুল বাবু? সুন্দরী দেবীকে। বন্ধুরী দেবী সত্যিই দেবী। আপনার আর সুন্দরীর কৃপায় আমার চন্দন এখন অনেকটাই সুস্থ। তাই আমি স্থির করে নিয়েছি ওই নকল সীতাই পাবে এই চৌধুরী বিলার আসল সীতা। ভাই সম্ভব নয় বিচার বাবু। কেন কেন সম্ভব নয় ডাক্তারবাবু, কেন সম্ভব নয়? চন্দন আগের থেকে অনেকটাই সুস্থ, সে এখনো স্মৃতি ফিরে পায়নি। যেদিন সে স্মৃতি ফিরে পাবে সেদিন এই নকল সীতাকে চিনতে পারবে না। আপনি কি বলছেন ডাক্তারবাবু? তাহলে এখন উপায় কি ডাক্তার? উপায় একটা আছে, চন্দনকে প্রথমে সুস্থ করে তোলা, তারপর তার স্মৃতি ফিরিয়ে আনা। হ্যাঁ, স্মৃতি ফিরিয়ে আনা। আমার ভাই চন্দন একটু একটু করে সুস্থ হয়ে উঠছে কি করে? তাহলে কি ওই ডাক্তার আমার কথা মতো ইনজেকশন প্রয়োগ করছে না? শয়তানের সাথে শয়তানি। আমি কাউকেই ছাড়বো না। আমাকে যে কয়েকদিনের জন্য বাড়ি ছাড়তে হবে বিশাল চৌধুরী। আরে যাবে যাবে, তবে বাড়ি নয়, জমের বাড়ি। দেখি আপনি কি বলছেন? আমি ঠিকই বলছি ডাক্তার। আমার ভাইকে বিষ ইঞ্জেকশনটা দাওনি কেন? না মানে মানে আমি কিছু বুঝি না। ওই পাগলাটাকে বিষ ইঞ্জেকশন দেবে কি না বলো? দেব দেব বিশাল বাবু, তবু আমাকে একবার ছেড়ে দিন। এটাই তোমার শেষ সুযোগ। যাও, ওই পাগলাটাকে আরো পাগল করে উন্মাদ করে দাও। যাচ্ছি বিশাল বাবু, যাচ্ছি, আমি এক্ষুনি যাচ্ছি। পাগলাটা আবার পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। আর এই ফাঁকে এই চৌধুরীর সমস্ত সম্পত্তি আমাকে হাতিয়ে নিতে হবে। তার জন্য যদি বাবা মাকেও মারতে হয়, ছি বিশাল চৌধুরী, ছি। সম্পত্তির জন্য বাবা মাকে পাগলা রে, আমায় চিনতে পারলে না। আমি বংশের শকুনির ককটেল মা, আমি সব পারি। এই যে সালে চন্দনকে যে প্রয়োজনটা খাওয়াতে বলেছিলাম সেটা খাসনি কেন? না না, বিশ্বাস করুন না, এত বড় ক্ষতি পাগল মানুষের আপনি করবেন না, বিশ্বাস করুন। দয়া করে আমার স্বপ্নটাকে ভেঙে এমন করে চুরমার করে দেবেন না। স্বপ্ন? বাজারের একটা কণিকা, তার আবার স্বপ্ন? হ্যাঁ, হ্যাঁ, আমি গরিকা, আমি গরিকা, আমি গরিকা। আর সেই গরিকার ঘরে আপনার মতো পুরুষেরা যায় রাতের বেলায়
শালি চুপ কর। আর একটা বাজে কথা বললে না তোকে মেয়েদের মাটিতে পুঁতে ফেলবো শালি। তাই করুন বিশাল বাবু, তাই করুন। তবে দয়া করে পাগল মানুষটার আপনি কোনো ক্ষতি করবেন না। সম্পত্তি না পেলে কেউ বাঁচবে না, এমনকি তুইও। আপনিও কান খুলে শুনে রাখুন বিশাল বাবু, আমি বেঁচে থাকতে আপনি এ বাড়ির কোনো মানুষের কোনো ক্ষতি করতে পারবেন না। এই তুই ভুলে যাস না তোরা মেয়ে মানুষ, কারো হাত কাপড়ে কাছা দিতে পারিস না। দিতে পারি না না, আমরা ইচ্ছে করে দিই না, কারণ 12 হাত কাপড়ের মধ্যে 2 হাত কাপড় যদি আমরা কাঁচা দিতে খরচা করে ফেলি, তাহলে আপনাদের মতো পুরুষেরা নারীদের অত্যাচার ধর্ষণ করার পর এই মুখটা লজ্জায় যখন রাঙা হয়ে যাবে, সেই লজ্জাটা ভাঙতে মা বোনদের আছে আর মনের কথা। এই শালি চুপ! একদম চুপ বিশাল বাবু। মনে রাখবেন, আমরা নারীরা কিন্তু সব করতে পারি। আমরা নারীরা যেমন ধানের শীষ হাতে মা লক্ষ্মী সাজতে পারি, তেমনি আপনাদের মতো অসুরদের দমন করতে আমরা খড়গ হতে মা কালীও সাজতে পারি। এই ভুলে যাস না, এটা আমার বাড়ি, ওকে কি করে জব্দ করতে হয় সেটা আমার ভালো করে জানা। কথা দাও মনে রাখিস শালি। না না, এই পাগল মানুষের কোনো ক্ষতি করতে আমি পারবো না। ওকে আমি যাকে ভালোবেসে ফেলেছি, এখন থেকে এখন আমি কি করবো? এখন আমি কি করবো? আমি কি করতে পারবো? বৌদিমণিকে আমি কি গিন্নিমাকে সব কথা বলবো? হরিদা, হরিদা, এখন আমি কি করবো? হরিদা, তুমি ওকে বলে দাও কেমন করে বাঁচবো এই পাগল মানুষটা। হরিদা, হরিদা, যেমন করি হোক ওই মহাচক্রান্তের হাত থেকে ছোট দাদাবুকে বাঁচাতেই হবে। হরিদা, হরিদা, আমি জানি বৌদিমণি, আমি জানি ছোট দাদাবাবুকে সুস্থ করতে এসে তোমাকে যে প্রতিনিয়ত লাঞ্ছনা কঞ্জরা অপমান সহ্য করতে হচ্ছে। মেয়েটির জন্মই তো দুঃখ কষ্ট সহ্য করার জন্য। হরিদা, হয়তো কতখানি না জানি না, আর কদিন পরে হয়তো ওর বুকটা ভেঙে চুরমার হয়ে যাবে। হরিদা, হরিদা কি ভাবছো তুমি? হ্যাঁ হ্যাঁ, ভাবছি বলো কি ভাবছো? ওই বিছানা নিরকার মানুষগুলোর ওপর অত্যাচার করে কষ্ট দেয়। হরিদা, তাদের কি এই ভগবান দেখতে পায় না? হরিদা, হরিদা তুমি জানি কি গো বলছো? বৌদিমণি, আমি জানি হরিদা, ভগবান যে বোবা। তাই তোমাকে বলছি বৌদিমণি, এই বাড়িতে তুমি যতদিন আছো খবর না মারতে পারলো অন্তত খোঁজ করতে ভুলো না। খোঁজ করতে ভুলো না। তা না হলে কি তোমাকে জানতে হবে? হরিদা, তা না হলে কি তোমাকে হরিদা, হরিদা। ঝড়ি হাওয়া, ছিন্ন পাতা, কোথা থেকে কোথা উড়ে যায়, লিখেছে নিয়তি কার কপালে কি, সে তো কেউ জানে না, সে তো কেউ জানে না, সে তো কেউ জানে না। জানে না, হরিদা, কেউ জানে না, কারণ মেয়েদের জীবনে কান্নাই যে একমাত্র সম্বল। আমি নিঃশ্বাস নেব না, আমি নিঃশ্বাস নেব না। চন্দন, কে তোমাকে ইঞ্জেকশন দিচ্ছে? চন্দন, কে তোমাকে ইঞ্জেকশন দিচ্ছে? ওই যে সেই শয়তানটা। না, আমি থাকতে কেউ তোমাকে কোনো ইঞ্জেকশন দেবে না। চন্দন, চন্দন, তুমি এখন বলো তো তুমি এতক্ষণ কোথায় ছিলে? আমি তো, হ্যাঁ বলো। বারে আমি তো তোমাকে
খুব ভালোবাসো তাই না চন্দন? ভালো ভালো বাসি তো। এখন থেকে তোমার কানে কানে আমি কি বলবো জানো? কি বলবে সীতা?